আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমি পড়তে বসেছিলাম সন্ধ্যা ৭:২৪-এ সন্ধ্যাবেলা। একটু দেরি করেই বসা হয়েছিল। পড়ার শুরুতেই আমি টাইমারটা অন করে নিলাম। আজকে আমার টার্গেট ছিল যে আজকে আমি আইসিটি চ্যাপ্টার বাইনারি চ্যাপ্টারটা আমি আজকে কমপ্লিট করব। বাট ৭:২৪-এ যেহেতু পড়তে বসেছি, মনে হয় না যে আমি আজকে রাতের মধ্যে কমপ্লিট করতে পারবো। বাট বসতে তো হবে। আসলে আইসিটিতে এই চ্যাপ্টার 3 বাইনারি চ্যাপ্টারটা আমি এর আগেও অনেকবার করেছি, বাট করার পরও 2-3 বার করার পর যদি কিছুদিন প্র্যাকটিস না করা হয় তাহলে সেটা আবার ভুলে যাই। প্র্যাকটিস করা লাগবে, রেগুলার প্র্যাকটিস করলে মনে থাকবে। কিছুদিন করার পর যদি কিছুদিন না করি তখন আর সেটা মনে থাকে না, টাইমটাই পুরো ওয়েস্ট হয়ে যায়। তো আজকে এমনিও আমি আগে বাইনারি চ্যাপ্টারটা আরও করেছি, বাট আজকে আমি আবার প্রথম থেকে শুরু করেছি, কারণ মাঝখান থেকে করতে গেলে কিছু মনে আছে, কিছু মনে নেই, অ্যান্ড ধরতে গেলে আমার বেশিরভাগটাই মনে নেই, কারণ মাঝখানে প্র্যাকটিস হয়নি। তো আমি ডেট দিয়ে আমার পড়াগুলো শুরু করছিলাম। আজকে মেইনলি কি লিখবো, ডায়েরিতে কি পড়ার জন্য লিখবো। আজকে তো আমার টার্গেটই ছিল যে আমি আজকে আইসিটি পড়বো। সাবজেক্টটা লেখার পর আমি শুরু করে দিলাম কার ক্লাস করব, তার ক্লাসটা খোঁজা, যেই স্যারের ক্লাস ভালো হয়। আমার আজকে পড়ার স্ট্রাকচারটা এমন ছিল যে আমি ফার্স্টে একটা লেন্দি ক্লাস করব, দেন পুরোটা বেসিক আমি ক্লিয়ার করে, আমি এর আগেও করেছি, বাট আমি তারপরেও চাচ্ছিলাম আমি ফার্স্টে থেকে শুরু করতে, একদম ভালোভাবে রিভিশনটাও আমার হয়ে যাবে, যেহেতু পরীক্ষার বেশি দিন সময় নেই। তো আমি অনেক খোঁজার পর আমি অনেক খুঁজতেছিলাম যে সবসময় আমি রাকিব স্যারের ক্লাসে করি, উনি খুব ভালো ক্লাস করান, বাট আমি দেখছিলাম যে ওনার থেকে ভালো কেউ ক্লাস করায় কিনা। দেন খোঁজার পর আমি দেখলাম না, ওনার মতো বেটার ক্লাস কেউ করানোর মতো এখনও ভিডিও আমি পাইনি। সো আমি শুরু করে দিলাম ওনার ক্লাস। ওনার 5 ঘন্টার ক্লাস, নর্মালি এমনিও অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও একটা 2 ঘন্টার ভিডিও বা 1 ঘন্টার ভিডিও বা আধা ঘন্টার ভিডিও ক্লাস করার ক্ষেত্রে 1 ঘন্টার ক্লাস করতে গেলে 2 ঘন্টা লেগে যায়, অ্যান্ড সেই ক্ষেত্রে আইসিটি ম্যাথ করতে হবে। সো আমি চিন্তা করছিলাম যে 5 ঘন্টার এই ক্লাসটা করতে আমার না জানি কত বেশি সময় লাগে। অ্যান্ড ইয়েস, আমি 1 ঘন্টাও মনে হয় কমপ্লিট করি নাই ওই দিন রাতে। আমার 1 ঘন্টার এই ক্লাসটা করতে আমার টাইম লাগছে মোটামুটি 4 ঘন্টার মতো। ক্যান ইউ বিলিভ দিস? এত বেশি সময় লাগছে, স্টপ করছিলাম, অঙ্ক করছিলাম, বুঝতে পারছিলাম না, আবার করছিলাম, কাটছিলাম, সব মিলিয়ে জাস্ট 1 ঘন্টাও হয়নি। আমার 1 ঘন্টার ক্লাস করতে আমার 4 ঘন্টা লাগছে, ভাবা যায় কত বেশি টাইম লাগছে। তো উনি ফার্স্টে বেসিক ক্লিয়ারের জন্য আমি ওনার ক্লাসটা চুজ করেছিলাম, অ্যান্ড আমি খুব ভালো একটা ডিসিশন নিয়েছিলাম, কারণ উনি একদম বেসিক থেকে বলছিল সংখ্যা পদ্ধতি কী, সংখ্যা পদ্ধতি কয় প্রকার। সো তোমরা যারা ভালো স্টুডেন্ট তারা তো ভালোই, যাদের ভালো প্রিপারেশন নিয়ে ফেলা হয়েছে তারা তো ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। বাট যারা এখনও ওইভাবে প্রিপারেশন নাওনি, তারা এইভাবে এই রুলসটা ফলো করে, স্ট্রাকচারটা ফলো করে আইসিটিটা পড়তে পারো। অ্যান্ড আমি একটা সাজেশন ফলো করতেছি আইসিটির জন্য, যেটা যাদের প্রিপারেশন মাঝখানে আছে, বেশি ভালো না, মোটামুটি তাদের জন্য। অ্যান্ড আর্টস, আমার মনে হয় যে আর্টসের স্টুডেন্টদের জন্য কিন্তু আইসিটিতে অত বেশি ভালো করার কোনো রিজন নেই যে একদম 92 তুলতে হবে, কারণ আর্টসের স্টুডেন্টদের জন্য আসলে আইসিটি অত বেশি প্রয়োজনীয় না। আমরা জাস্ট আমাদের 80+ মার্ক তোলার জন্য যতটুকু করা প্রয়োজন ততটুকু করলেই এনাফ। সো আমি কিছু কিছু চ্যাপ্টার আমি চুজ করেছি যে এই চ্যাপ্টারগুলো আমি পড়বো, যেমন কিছু চ্যাপ্টার আমি বাদ দিয়েছি, কারণ আইসিটিতে তো 5টা সিকিউ দিলেই হবে, আর 8টা সিকিউ আসবে, প্র্যাকটিক্যালে মার্কস আছে। অ্যান্ড ইয়েস, সবগুলো সিকিউর ক্ষেত্রে যদিও আমরা কোনো চ্যাপ্টার মিস দিই, বাট এমসিকিউর ক্ষেত্রে কিন্তু আমাদের মিস দেওয়া যাবে না, কারণ এমসিকিউ কিন্তু
প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই আসবে। সো এমসিকিউর ক্ষেত্রে সবগুলো চ্যাপ্টারই করতে হবে। অ্যান্ড আমি ভাবতেছি আইসিটির জন্য 2টা বই কিনবো, আমি আমার সাজেশনে রাখছি। বই 2টা মনে হয় খুব ভালো, আমি খুব ভালো রিভিউ পেয়েছি, কিনলে তোমাদের সাথে শেয়ার করব। বই 2টা আসলেই খুব ভালো যতটুকু আমি রিভিউতে দেখেছি। সো এখানে একটা পার্ট আছে এমসিকিউর জন্য অ্যান্ড একটা পার্ট আছে সিকিউর জন্য। সো এই 2টা পার্ট আই থিঙ্ক আমি যদি ভালোভাবে কমপ্লিট করি আমার আইসিটিতে আর তেমন কোনো প্রবলেম থাকবে না। তো এই তো পজিশনাল সংখ্যা পদ্ধতিগুলো দেখছিলাম। সো আমি জাস্ট 7 মিনিট ক্লাস করছি অ্যান্ড এখান দিয়ে 27 মিনিট হয়ে গেছে। মানে 7 মিনিটের ক্লাস করতে গিয়ে 27 মিনিট হয়ে গেছে। কতটা হাস্যকর। তো আমি পড়তেছি, তোমরাও আমার সাথে আমার পড়াশোনা দেখো।
এই তো 4 ঘন্টার অনেক 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 পরিশ্রমের পর আমি জাস্ট এতটুকুই কমপ্লিট করতে পেরেছি। বাট আলহামদুলিল্লাহ। এত বেশি সময় কেন লাগলো? আমার অনেক বেশি আফসোস হচ্ছিল যে আমি 4 ঘন্টায় যদি আরও মানে আরেকটু বেশি পড়তে পারতাম। এই যে 3 ঘন্টা 57 মিনিট, 4 ঘন্টাই তো বলা যায়, তাই না? তো আজকের ব্লগটা এই পর্যন্তই। 12টা 41 বেজে গেছে, ঘুমিয়ে পড়বো, সকালে উঠতে হবে। সবাইকে আল্লাহ হাফেজ।